হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলো লেটস গো, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা দেখেছো যে কালকে রাতেবেলা ছিলাম বাড়িতে, একদমই ঠিক। আর সকালবেলা আর কি মামা বাড়িতে এসেছি একটা কাজের জন্য, আর কি যাবো একটুখানি ব্রিজের দিকে। আর এখন কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। একটা জিনিস মানতে হবে, আমরা যে কত হাই কোয়ালিটির ধারণা করতে পারছি না আমরা নিজেরাও। তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমরা ছাতা নিয়ে আর কি ব্রিজের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে অবস্থা। আর দেখো কেমন লাগছে, ভালো পরিমাণে আর কি কিন্তু বৃষ্টি পড়ছে বেশ। তো বুঝতে পারছো ঝিরিঝিরি না, কিন্তু অনেকটা বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে, তার কারণে আর কি ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখো এই হচ্ছে অবস্থা। তো অবস্থা বুঝতে পারছো তো তোমরা, সারা জায়গা বৃষ্টি আর বৃষ্টি। এই লয়, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাবি? ঘুরতে যাবি, চ ঘুরে আসি, চলো। তুই ভয় পাস না? ভয় লাগে না? ও আচ্ছা, তাহলে ধর ধর ধর, ক্যামেরাটা ধর। আসছে, ভালো আসছে। বৃষ্টি বুঝে যাচ্ছে, বৃষ্টি বুঝে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে ফোনে বৃষ্টি বুঝে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আরেকবার এবার বুঝতে পারছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, পুরো কিন্তু ভিজে যাচ্ছি, ছাতায় কিন্তু মানাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিতে কিন্তু মানাচ্ছে না। ও কিনে আসছিস, ও কিনে আসছিস তোরা ভাই, বড় ছাতা নিয়ে আসছিস তুই। আমাদের এইসব ছাতা মানায়? আমিও তো ঢুকে যেতে পারবো, আমিও তো ঢুকে যেতে পারবো। তোরটা বড় ছাতা, তাই দেখো অনেক বড় ছাতা না। আমার ছাতায় ঠিক আছে, আমার ছাতায় ঠিক আছে। আমি বন্ধ কর, বন্ধ কর, ছাতা বন্ধ কর। আরে ওরম না, হ্যাঁ হয়ে গেছে, আর লাগবে না। স্নান করবি তোরা? কেউ স্নান করবি? খালের জল কিন্তু রীতিরীতি বেড়ে যাচ্ছে আজকে, কালকের থেকে আজকের তুলনায় একটু বেশি আছে। বাট উপরে কিন্তু উঠছে না, কিন্তু এই উপরটাই উঠছে না। তো এই পর্যন্ত আর কি জল দেখতে পাচ্ছ। নৌকা, এই নৌকা চড়বি? কোথায় যাচ্ছিস? ক্যারাম বোর্ড খেয়াল, খেয়াল খেয়াল, তোদেরই দিন, যা খেয়াল। তো বেশ ভালো লাগছে কিন্তু। নামবি, জলে নামবি? ঠান্ডা আজকে লাগছে পুরো শিওর, আমার মনে হচ্ছে। বৃষ্টিতে এমনি ভিজে গেছি পুরোটাই, মানাচ্ছে না কিছুই। তো বাড়ি যেতে হবে এখন, কিছু করার নেই। এমন একটা জায়গায় এসেছি আমি এখন। তো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। এখান থেকে কিন্তু মানে খুব সুন্দর একটা ন্যাচারাল জিনিস দেখা যায়। হচ্ছে আমাদের জোড়া ব্রিজ, বাট ওই পাশের ব্রিজটা, মানে জোড়া ব্রিজ নাম হয়েছে তার কারণ হচ্ছে দুটো ব্রিজ ছিল, তার কারণে নামটা ছিল জোড়া ব্রিজ। তো বাট একটা ব্রিজ ভেঙে দিয়েছে, ওখান থেকে আর কি ফ্লাইওভার হবে, তো ওভার ব্রিজ হবে, তার কারণে আর কি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে নতুন করছে। বাট এখনও তৈরি হয়নি, দেখেছো হয়তো অন্য কোনো ব্লগে। আর এইখানেই আসার কারণ হচ্ছে, এইখান থেকেই বোঝা যায় যে জলের স্রোতটা কতটা। তো তার কারণে কিন্তু এসেছি। ব্রিজ, যত ব্রিজ আর ব্রিজ থেকে জল বেরোচ্ছে কিন্তু এখানে বোঝা যাবে, তার কারণে কিন্তু আমি এখানে এসেছি। তো দেখো এই হচ্ছে জলের স্রোত এখন, ঠিক আছে? তো ব্রিজ থেকে আসছে, আর দেখো স্রোতটা দেখো তোমরা, শুধু একটু কেমন আসছে দেখো। আর এখান থেকে জল পুরো ঘুরে যাচ্ছে। আর হচ্ছে এই হচ্ছে ব্রিজ, ঠিক আছে? তো খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের যশোর রোড। তো তোমরা অনেকে হয়তো নাম শুনেছো। তো খুব ভালো একটা জায়গা। আর এই রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে মথুরাপুরের রাস্তা। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমরা এখন এসছি একটু ঘুরতে। এখানে। তো খুব সুন্দর জায়গাটা লাগছে, এখন জলে পরিপূর্ণ হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু আর কি। এখানে কিন্তু স্নান করা যায় না, কেন এখানে প্রচুর স্রোত থাকে। আমাদের যে ব্রিজ, তো আমাদের ব্রিজে স্নান করা ঠিক আছে, কিন্তু এখানে স্নান করি না, আজ পর্যন্ত করিনি কখনো, আর এখানে করেও না কেউ। তো ব্যাপারটা হচ্ছে এখানে বেশি স্রোত, তো তার কারণে এখানে আর কি করে না। আর এখানে কোনো নামা বা উঠার কোনো জায়গা নেই, তার কারণে আর কি। তো নামবে তো সব ঝাঁপ দিয়ে নামলো আর কি। তো উঠতে গেলে কোথায় উঠবে সেটা আর কি জায়গা নেই, তার কারণে আর কি করি না। আর এইখান থেকে একটা জিনিস দেখাই তোমাদেরকে, তো যেটাকে বলে ঝর্ণার জল নেমে আসছে পাহাড় থেকে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেখা যায় বৃষ্টি হলেই। দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাঠের থেকে জলটা আর কি ড্রেনে পড়ছে। সামনে মাঠ থেকে আসছে, মাঠ থেকে এসে এখানে পড়ছে। আর এই সাইড থেকে আরেকটা আসছে, খুব সুন্দর আর কি পরিপূর্ণ হয়ে রয়েছে, বাট খুব সুন্দর।
A few moments later. ছিল যে সকালের দিকে বৃষ্টি ভিজছিলাম, তো এখন আর কি বিকেলের দিকে আর কি রাস্তায় জল জমে একাকার হয়ে গেছে। দেখো অবস্থা, দেখো রাস্তায় জল, ওই যে খাল আর এ হচ্ছে রাস্তা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের খালে কিন্তু তিমি মাছ এসছে। তো শুভ, তিমি মাছটা কই? তো তিমি মাছ ভিজে এলাম রে। তিমি মাছটা কই? নৌকা ডুবে গেছে। তো তিমি মাছ খোঁজার জন্য আমরা এসেছি, কিন্তু তিমি মাছ পেলাম না। এখানে নৌকা ডুবে গেছে সেটা দেখতে পেয়েছি আমরা, কিন্তু তিমি মাছের আর খোঁজ পাচ্ছি না। ও কত জল খালে। এই পাশটা ওঠেনি, ওইখানে নিচু যে জায়গাটা থেকে আমরা আসলাম সেই জায়গাটা নিচু, অনেকটা নিচু। তো তার কারণে আর কি ওই জায়গাটা জল উঠে গেছে, এই হচ্ছে সুবিধা। তো এই পাশে জল উঠেনি এখনো। এই দেখো কতটা পুরো কানায় কানায় রয়েছে, জলটা আর কি উঠে যেত যদি আরেকটু জোরে বৃষ্টি হতো। হ্যাঁ, চপলা বাড়িতে উঠে গেছে। তো ওই ব্রিজের সামনে একটা বাড়ি আছে, ওখানে চপ বিক্রি করে তারা। তো তাদের বাড়ির সামনে কিন্তু জল উঠে গেছে, আর এই সাইডে উঠিনি। এই সব বাগান বোগান হয়ে গেছে। দেখ রাস্তা দিয়ে লোকজন যায় না নাকি? শেষের দিকে রাস্তা তো এইটুকু। মথুরাপুর তো অবস্থা খারাপ। তো এই জায়গাটার কথা বলছি, দেখি এইসব লোক কিন্তু যাতায়াত করে, একটু কেটে কুটে দিলেই হয়, তা দেবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা মানুষ পছন্দ করে না, এটা হচ্ছে ব্যাপার আমাদের সমাজের। সাইডে আবার জল উঠে গেছে, দেখো এইসব জায়গাগুলো জল উঠে গেছে। এই রাস্তায় এরকম ঢালাই হয়নি? যা, আমি তো ফার্স্ট টাইম আজকে আসছি রাস্তায়। আমি তো ভাবছি এই রাস্তা যখন ঢালাই হয়েছে তখন হচ্ছে এইটা রাস্তাটা আর কি হয়ে গেছে ঢালাই। তো আমি তো জানি না, আরেকবার দেখি কেমন জিনিসটা। তো ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে আর কি জলটা ছিটে চলে যাচ্ছে, তো তার কারণে শুভর গায়ে লাগলো আর কি। তো রাস্তার উপরে চাং চুমকি, সে রাস্তার যে ফিলার হয় সেই সব দিছে এইসব জায়গাগুলোতে। কি অবস্থা হয়েছে, চিপ চিপ করে আওয়াজ হচ্ছে আর কি। তো কি রাস্তা, এইসব রাস্তা বেশ ভালো, কিন্তু চুপ করে আওয়াজ হচ্ছে, কিন্তু বেশ একটা অন্যরকম লাগছে। তারপরে তোমরা দেখেছো যে আমরা আর কি ওই ওভারব্রিজের ওখানে আর কি, এই ওভারব্রিজ না স্যার, এই জোড়া ব্রিজের ওখানে আর কি আমরা ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে শুভ এই সাইডের রাস্তাটা নিয়ে আসলো। এই রাস্তাটা একদম কিন্তু বিচ্ছির অবস্থা রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আসলাম, তো চলো এখন আবার ওই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাবো। এখন কিন্তু আমরা একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে চলে এসেছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, শুভ আমাকে এনেছে অন্য রাস্তা দিয়ে, তো তার কারণে আর কি। আর মথুরাপুরের এই সাইডে একটা রাস্তা আছে, কিন্তু মথুরাপুরে যেমন ওই সাইডের রাস্তাটা আর এই সাইডে আরেকটা রাস্তা। তো এই দিকের রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর রাস্তা, কেউ আসে না। তো তার কারণে উল্টো সাইড দিয়ে এসেছি যখন, তো উল্টো সাইডের রাস্তা দিয়ে আমরা আর কি যাচ্ছি এখন। সামনে রাস্তাটা ঢালাই রাস্তা ছিল, এই পর্যন্ত ঢালাই রাস্তা। তো তারপরে আর কি দেখো কাদা মাটির রাস্তা। তো এই সাইডে মানে ফার্স্ট টাইমে আসলাম নাকি রে? আমি এসছিস? উরে বাবা রে, কি স্লিপ। তো পুরো এখন আর গ্রাম্য এলাকা এটা, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে। তো চলো যাই একটু সামনের দিকে, কিন্তু যাই না এখন, সন্ধ্যা হয়নি এখনো, হবে। ছোটো কালবার ওইটারে বলে, ওই পাশে, এইটা না। হ্যাঁ, ওই এই রাস্তায় এই দিক দিয়ে কোনো রাস্তা নেই ছোটো কালবার। কোথায় ব্রিজ আছে তুই পাচ্ছিস? ব্রিজ ওই পারে, তুই দেখবি ভালো করে, ওখানে যে শেষ হয়ে যাবে রাস্তাটা। ওখানে যে সামনের রাস্তাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ হবে, ডান দিক দিয়ে রাস্তা গেছে। আচ্ছা দেখবো ওখানে, চ। তো ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে যাচ্ছি, গাছপালা প্রচুর, আর এইসব মাটির রাস্তা আর হয়তো জীবনে ফিরেও পাবো না। যখন ঢালাই হয়ে যাবে না, তখন আর কি মাটির রাস্তা জীবনে খুঁজেই পাবো না। এক সময় এই মথুরাপুরে যখন ওই রাস্তাটা ছিল, ওই রাস্তাটাও কিন্তু ঢালাই রাস্তা ছিল না, ওটাও কিন্তু মাটির রাস্তা ছিল। তো আর এই রাস্তাটাও কিন্তু কাদা, এখনও এইটা ডেভেলপ হয়নি, ওটা আর কি ডেভেলপ হয়ে গেছে। তো তার কারণে আর কি এই রাস্তাটা ফিরে পেয়েছি। বাট খুব সুন্দর রাস্তা, বাট অনেকের পছন্দ হবে না হয়তো। তো গ্রাম্য এলাকায় কিন্তু এইসব জিনিসই দেখতে পাবা। আরও তুমি আমাদের থেকে বেশি বড় গ্রাম্য এলাকায় গেলে আর কি বেশি ভালো দেখতে পাবা। তো বেশি দূর যাবো না, এখানে থেকেই আর কি ব্যাক করবো। আর দেখতে পাচ্ছ এই যে জল, কিন্তু এইখানে এই জায়গাটা কিন্তু অনেক উঁচু। আর দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা ওই যে ওখানে, আর বৃষ্টি জোরে পড়ে শুরু হয়ে গেছে। তো তার কারণে আর কি শুভ ছাতা মেলে রেডি হয়ে গেছে, আমি তো পড়ে যাচ্ছি, কি আর বলবো তোমাদেরকে। তো চলো যাই, আবার ব্যাক করি আমরা। জলে কিন্তু টইটম্ব খালে কিন্তু। তো এখন আর কি বাড়ির দিকে যাচ্ছি, বৃষ্টি কিন্তু ভালো জোরেই পড়ছে, তার কারণে আর কি। আর ফোনটা বারবার ভিজছে, আজকে প্রচুর ভিজেছে কিন্তু ফোনটা, এখনও ফোনটা জলের তলে আমার আর কি। এই অবস্থা দেখো, খালের জল দেখছো কতটা, এখান থেকে নিচু, যেখানে নিচু আর কি সেই সব জায়গাগুলো আর কি বেশি জল মনে হচ্ছে। তো তার কারণে আর কি। আর আমরা ওই সাইডে গেছিলাম যখন, ওই সাইডে তো জল উঠেই গেছে রাস্তার পরে, তোমরা দেখেছো যে যখন গেলাম আর কি। তো চলো এখন বাড়ির দিকে যাই, তারপরে দেখা যাক কী করি। বৃষ্টি পড়ছে এখনও,
আর আজকের কিন্তু এই ব্লগ চলবে বৃষ্টির ব্লগ, সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ভিডিও বানাচ্ছি।